লোক দেখানো ডিভোর্সের অভিনয় করে এবার কোয়েলের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করলো রাই এবং অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রাইকে বলতে থাকে যে রাই, কাজের লোকের ছদ্মবেশে যে তুমি এসেছো 24 ঘন্টা কোয়েলের উপরে নজর রাখার জন্য, সেটা আমি আগেই আন্দাজ করতে পেরেছি, কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাবধানতার সাথে আগাতে হবে, কারণ একবার যদি এখন মাঝ পথে কোয়েল আন্দাজ করে ফেলে যে তুমি ওর উপরে 24 ঘন্টা নজর রাখার জন্য বাড়িতে ছদ্মবেশে ঢুকে গিয়েছো, তাহলে কিন্তু ওরা রক্ষে দিবে না। এবার কিন্তু ও তোমাকে মোটেও সহ্য করবে না। অন্যদিকে রাই বলতে থাকে যে সহ্য করবে না মানে তুমি কি বলতে চাচ্ছ বলো তো অনির্বাণ? তুমি কি এই উদ্দেশ্য নিয়ে আমাকে বাড়ি ছাড়া করেছো যে তুমি ওর সাথে আমার অবর্তমানে চুটিয়ে প্রেম করবে? বলো তো। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে সত্যি যদি আমার এই উদ্দেশ্য থাকতো তাহলে আমি তোমাকে মিথ্যে ডিভোর্সের পেপারসটা কেন দিতাম বলো তো। অন্যদিকে রাই বলতে থাকে অনির্বাণ আসতে বলো, আমরা যে ওদেরকে ঠকানোর জন্য এরকম একটা চক্রান্ত করেছি সেটা যাতে ওরা কোনো মতেই টের না পায়। যদি একবার ওরা আমাদের খেলার মাঝপথে এই জিনিসটা টের পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের গোটা খেলাটা এক্সিকিউট করার আগে চপাট হয়ে যাবে। তুমি নিশ্চয়ই এটা চাও না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা রাই, তুমি একটা জিনিস ভেবে দেখেছো যে ওরা এতটাই কাঁচা খেলোয়াড় যে ওরা ডিভোর্স পেপারসটা খুব একটা ভালো করে পড়েও নি। ওরা তো এটা ভেবে ভেবে খুশি হচ্ছে যে আমাদের ডিভোর্সটা অলরেডি হয়ে গিয়েছে আর কোয়েল তো এখন আমাদের বিয়ের দিন গুনছে, কিন্তু ও তো নিজেও জানে না যে আমাদের ডিভোর্সটা সত্যিকারটা আসলে হয়নি, কারণ আমাদের সেই ডিভোর্স পেপারসে সেরকম কোনো কিছু লেখাই ছিল না যে যেটাতে কিনা বোঝা যায় যে আমার এবং তোমার বিচ্ছেদ হয়ে গিয়েছে। অন্যদিকে রাই বলতে থাকে যে ভাবুক না, যা ভাবার ওরা ভাবুক ওদের মতো করে। ওরা তো মনে করেছে যে এই খেলায় ওরা জিতে গিয়েছে, কিন্তু এই খেলায় তো কোনো মতেই রাই জীবিত থাকা অবস্থা ওদেরকে জিততে দেবে না। নীলু আমার বিশ্বাসের সাথে যে পরিমাণে ছেলে খেলা করেছে, আমি আর ওকে কোনো মতে প্রশ্রয় দিব না। ওর প্রত্যেকটা অন্যায়ের গুণে গুণে আমি হিসেব নিব, আর এবার ওর প্রত্যেকটা অন্যায়ের আমি শাস্তি নিজ হাতে দিব। কিন্তু তার আগে কোয়েলকে আমাকে সাহায্য করতে হবে। কোয়েলকে সাহায্য করার জন্য আমার নিজের বাড়িতেই আমাকে যখন কাজের লোক সেজে আসতে হয়েছে, এর প্রতিদান তো অবশ্যই কোয়েলকে দিতে হবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা, অন্যদিকে নীলুর ওপরে কি করে তুমি নজর রাখবে বলো তো। তখন রাই বলতে থাকে যে ওসব নিয়ে তুমি একদম ভেবো না, ওদিকে আমার লোক আছে, বৌমনি আছে, 24 ঘন্টায় নীলুর উপরে নজর রাখবে। আর নীলু যদি বেশি চালাকি করার চেষ্টা করে তাহলে ওর যে কী অবস্থা আমি করতে পারি সেটা হয়তো বা ও ভাবতেও পারছে না। অন্যদিকে নীলু বলতে থাকে যে আচ্ছা কোয়েল, আজকে গোটা দিন জুড়ে আমি রাই দিদিভাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি আমাকে একটা কথা বলো তো, রাই দিদিভাই এই মুহূর্তে কোথায় থাকতে পারি সে সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? না কেন যেন আমার বড্ড বেশি ভয় করে। আবার কোনো মতে আমাদের চোখে ধুলো দিয়ে রাই দিদিভাই অন্যদিকে অনির্বাণ দাদাভাইয়ের অফিসে কেউ সাথে চুটিয়ে প্রেম করছে না তো? ওর মন আবারও জয় করে ফেলার চেষ্টা করছে না তো? তখন কোয়েল বলতে থাকে যে সেসব নিয়ে একদম তুমি ভেবো না, কারণ অনির্বাণ অলরেডি বাড়িতে চলে এসেছে আর ওর আশপাশেও যাতে রাই না ঘেঁষতে পারে সেই ব্যবস্থা আমি করে ফেলেছি অলরেডি, কারণ অনির্বাণের মনে দিলে একমাত্র আমিই আছি। কোয়েল কোয়েল ছাড়া ওর মনে আর কোনো নাম এখন আর কেউ লিখতে পারবে না। তুমি সেই বিষয়ে অন্তত নিশ্চিন্ত থাকতে পারো। নীলু অন্যদিকে নীলু বলতে থাকে যে তাহলে দিদিভাই গেল তো গেল কোথায়? দিদিভাই যদি এখন অফিসেও না গিয়ে থাকে, তাহলে যদি দিদিভাই একবার আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে সাকসেসফুল হয়ে যায় তাহলে আমরা কী করবো? আমাদের তো আর রক্ষে থাকবে না। তখন কোয়েল বলতে থাকে যে ও কোনোরকম কোনো আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতে পারবে না, কারণ ও সেই সব কিছু করার আগেই তো আমাদের বিয়েটা হয়ে যাবে। আমি জাস্ট ওয়েট করছি যে কবে আমার এবং অনির্বাণের বিয়ের দিনক্ষণটা ঠিক হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।